প্রবাসী অধ্যুষিত সিলেট নগরী, পরিচিত পূর্ণভূমি হিসেবেও, সাথে প্রকৃতি কন্যা। তাই পর্যটক সহ নানা কাজে মানুষের আসা যাওয়া এই শহরে। অন্য বিভাগীয় শহরের নাগরিক সেবার চেয়ে পিছিয়ে সিলেট। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার এমন অভিযোগ তুলে অনশনে নেমেছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক। ৭ দফা দাবি তুলে ধরেছেন তিনি। ঢাকা সিলেট মহাসড়ক, যেটা কাজ শুরু হয়েছিল 2021 সালে, এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 15%। আপনারা জানেন, দুর্বিষহ জামে সিলেটের মানুষ ঢাকায় যেতে পারতেছে না। বলা হয়, আশা দেওয়া হয় যে আমরা করব, মেগা প্রকল্প করব। এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো পর্যায় থেকে আমার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। আমি আমার আশ্বাস না পাওয়া পর্যন্ত আমি আমার অনশন কার্যক্রম চালিয়ে যাব। শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে একই অভিযোগ করেছেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ক্ষোভ জানান সিলেট ঢাকা মহাসড়ক উন্নয়ন কাজের ধীরগতিতে। বিভিন্ন দাবিতে রোববার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে। আমরা কি অবস্থায় আছি, প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন, তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত। তারা সহ সবাই আমরা এক কথার মধ্যে এই এলাকার এই রাস্তাঘাটের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, এটা একটা অর্থনৈতিক জোন হিসাবে আমাদের প্রত্যেকের ব্যানার সম্মিলিতভাবে আদালত মোড়ে হাজির হবেন। 1 ঘন্টার প্রতিবাদ, এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। একই দাবিতে সোমবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে জানালেন জেলা প্রশাসক। রাস্তাঘাটগুলি বা এখানে যে কমিউনিকেশন সমস্যাগুলি আছে, এগুলো আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবহিত করেছি। আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং কিছু প্ল্যান ইতিমধ্যে নেওয়া হয়েছে। নানা কারণে দেরি হয়ে গেছিল, আমরা কাজটাকে একটু স্পিড আপ করার চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।